আমি আমাদের ইআরও এবং এইআরওদের বলবো, ইলেকশন কমিশনের গাইডলাইন 19শে জানুয়ারি এবং 10ই ফেব্রুয়ারির যে অর্ডার, এই অর্ডারকে মাথায় রেখে আপনারা চলবেন, এতটুকু অন্যথা করবেন না। আপনারা তো 25 লাখই লয়ার দিতে পারবেন না, আপনারা খুব কম পয়সা বেতন পান, আপনাদের 7th 8th পে কমিশন হয়নি, আপনাদের 40%-এর বেশি ডিএর তফাৎ। এমন কাণ্ড করবেন না যাতে আপনাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেউ গিয়ে কোর্ট কন্টেম্প করে। আপনারা ভুল করলে আমি তো অন্তত যাব। আমি ইআরও এবং এইআরও বন্ধুদেরকে আমি জানাচ্ছি যথাযথ সম্মান দিয়ে, একটা ভুল যদি আপনার বেরোয়, আপনি যদি আপনার আইপ্যাককে, তৃণমূলকে, আপনার ডিএম তো কোনো অর্ডার দেবে না, ভারবেলি বলবে এই দেখে নেবো। নন্দিনী চক্রবর্তী যেমন সব ডিএমকে ফোন করে বলেছেন, একেও ভয় পাবেন না, আমরা ইলেকশন কমিশনটা বুঝে নেব। তাই আপনারা এই ভুল কাজটা এখানে করবেন না, কারণ মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে গেছিলেন সুপ্রিম কোর্টে, অর্থাৎ এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করতে, 24 সালে লোকসভা ভোটে ত্রুটিযুক্ত ভোটার তালিকায় নির্বাচন করাতে এবং মাইক্রো অবজারভারদেরকে হাঁটিয়ে দিতে, তার যে ফন্দি ফিকির ছিল শুনানি বন্ধ করতে, সব মিলিয়ে এটা সবাই দেখেছেন কি মরিয়া চেষ্টা তার ছিল। সেই প্রচেষ্টায় কিন্তু সুপ্রিম কোর্ট কান দেয়নি। তারা ইলেকশন কমিশনের সাংবিধানিক ক্ষমতা মর্যাদাকে স্বীকৃতি দিয়েছেন। সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় তার জন্য ব্যবস্থা নিয়েছেন। সাধারণ মানুষকে হয়রানি করার জন্য সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল কংগ্রেসের স্তাবক এক শ্রেণীর বিএলও, এইআরও, ইআরও এবং ডিওরা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটি অংশ, এবং তারা ইচ্ছাকৃতভাবে মানুষজনকে নামের ভুল, নামের স্পেলিং ভুল, ছোট ছোট ভুল দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে শুনানি কেন্দ্রে আনিয়েছিলেন, যাতে তারা ইলেকশন কমিশনের উপর ক্ষুব্ধ হয় আর তৃণমূলের প্রচার যন্ত্র বলতে পারে ইলেকশন কমিশন মানে কেন্দ্রীয় সরকার মানে বিজেপি, এগুলো বিজেপি করাচ্ছে। এসব প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমার আজকের এই প্রেস কনফারেন্সের দুটো বিন্দু ছিল। এক হচ্ছে এই ৮৫০০ ভেজাল তালিকার ভান্ডাফোড় করা, ৮৫০০ সুপ্রিম কোর্টে অন রেকর্ড বলেছে গ্রুপ বি, ম্যাক্সিমাম নাম্বার অফ দি ফ্রম দ্য লিস্ট দে আর নট দ্য গ্রুপ বি অফিসার। আপনার ক্লার্ককেও গ্রুপ বি বলে দিয়েছে, এটা সার্ভিস রুলের গাইডলাইনের মধ্যে নেই। রিটায়ার্ড লোকের নাম পাঠিয়েছে, পঞ্চায়েত কর্মীর নাম পাঠিয়েছে, গ্রুপ এ কে এনএসদেরকে গ্রুপ বি বলে চালিয়েছে। এবং আমি একটি জেলার উদাহরণ দিয়ে আপনাদের বলেছি, এটা 1 নম্বর। আর 2য় নম্বর হচ্ছে ইলেকশন কমিশনের যে আজকে দুপুরের যে গাইডলাইন, তাকে ফলো করার বিনীত বার্তা আমি আমাদের ইআরও এবং এইআরওদেরকে আমরা বলতে চাই, যাতে ফাইনাল ভোটার লিস্টের পরে কোনোভাবে এদিক ওদিক না করতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।